কানাডার ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়েব আজ একটি ঘোষণা দিয়েছেন, নতুন একটি ঘোষণা। তবে তার এই ঘোষণাটিকে ঠিক ঘোষণা না বলে একটু অন্যভাবে বলা যায় গত কয়েক মাস ধরে ইমিগ্রেশন নিয়ে যেসব জল্পনা কল্পনা গুজব সত্য মিথ্যার মিশেল দিয়ে নানা রকমের কল্পকাহিনী ছড়ানো হচ্ছিল, সেগুলোর উপর তিনি ঠান্ডা পানি ছিটিয়ে দিয়েছেন। এখন এই ঠান্ডা পানি ছিটিয়ে দেওয়ার পর এইসব কল্পনা জল্পনা গুজব এগুলোর অবসান ঘটবে কিনা সেটি অবশ্যই একটি বড় প্রশ্ন। তবে আমরা আলোচনা করতে পারি, আমরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যে ইমিগ্রেশন মিনিস্টার যে নতুন ঘোষণাটি আজ দিয়েছেন, এই ঘোষণায় আসলে কি আছে, এতে কারা উপকৃত হবে, কাদের কিচ্ছুই যাবে আসবে না। বলে রাখি, আমি ভিডিওটি রেকর্ড করছি 4 মে রাতের বেলা। আপনাদের অনেকেরই হয়তো দেখতে দেখতে 5 মে হয়ে যাবে। বেশ কিছুদিন ধরেই বলা যায় গত নভেম্বরে জাতীয় বাজেটে একটি কর্মসূচির আভাস দেওয়া হয়েছিল। তারপর থেকেই নানা রকম গুজব আছে। আপনারা নিশ্চয়ই টিয়ার টু পিয়ার এই টার্মটার সঙ্গে ইতিমধ্যে বেশ পরিচিত হয়ে গেছেন। টেম্পোরারি রেসিডেন্ট টু পার্মানেন্ট রেসিডেন্ট বলা হচ্ছিল যে যত টেম্পোরারি রেসিডেন্ট আছে সবাইকে একেবারে পাইকারি হারে পার্মানেন্ট রেসিডেন্সি পিয়ার দিয়ে দেওয়া হবে। অ্যাসাইলাম সিকারদের মানে একেবারে অ্যামনেস্টি দিয়ে দেওয়া হবে, এমন কথাবার্তাও কেউ কেউ বলে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন। এই গুজবটির উৎপত্তি কোত্থেকে? উৎপত্তি কিন্তু ওই যে বাজেটে ঘোষণা করা হয়েছিল যে প্রায় 33,000 অস্থায়ী বিদেশি শ্রমিক যারা কানাডায় আছেন তাদেরকে রেগুলারাইজ করে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার একটি পরিকল্পনা, একটি কর্মসূচির পরিকল্পনা সরকারের রয়েছে এবং সরকার সেটি করবে। এবং বাজেটের সেই প্রস্তাবনায় ঘোষণায় এটি একটি নাম্বারও দেওয়া হয়েছিল যে 33,000 অস্থায়ী বিদেশি শ্রমিকদেরকে পিআর প্রসেসের মধ্যে আনা হবে। মূলত সেই থেকেই এই গুজব আলোচনা জল্পনা যেভাবে বলে না কেন সেগুলো চলছিল। কিন্তু আজ যখন ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণাটি করলেন তখন দেখা গেল যে না, তিনি আসলে টিয়ার টু পিয়ার কিংবা সকল অস্থায়ী মানে বিদেশি শ্রমিকদেরকে পিয়ারের পথে নিয়ে যাওয়ার সেরকম কোনো কর্মসূচি তিনি ঘোষণা করেননি। তিনি যে কর্মসূচিটি ঘোষণা করেছেন তার নাম হচ্ছে ইন কানাডা ওয়ার্কার্স ইনিশিয়েটিভ, অর্থাৎ ইন কানাডা, কানাডায় আছে এমন ওয়ার্কারদের জন্য একটি পদক্ষেপ। সেই পদক্ষেপটি কি? সেই পদক্ষেপটি হচ্ছে তারা বলছেন যে প্রায় 33,000 অস্থায়ী বিদেশি শ্রমিককে পিআর প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হবে। সেটা ঠিক আছে, তাদের আগের ঘোষণার সঙ্গে এই ঘোষণাটিও ঠিক আছে। কিন্তু কারা এরা? এরা হচ্ছে ইতিমধ্যে যারা বিভিন্ন যে ইমিগ্রেশনের যে প্রোগ্রামগুলো আছে বিভিন্ন প্রোগ্রামের আওতায় তারা পিআরের জন্য আবেদন করেছেন। অর্থাৎ ইমিগ্রেশন কানাডার যে পিআর অ্যাপ্লিকেশন ইনভেন্টরি, সেখানে যেসব আবেদনপত্রগুলো জমা আছে সেই জমা দেওয়া আবেদনপত্র থেকেই আসলে বাছাই করে তাদের আবেদনপত্রগুলোকে একটু ফাস্টার করা হবে, যাতে দ্রুত প্রসেস করা হবে। এবং তারা কারা? তাদের মধ্যে হচ্ছে যারা অন্তত 2 বছর কিংবা তার বেশি সময় ধরে কানাডার রুরাল এলাকায় বসবাস করছেন, কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, দ্য কমিউনিটি ইমিগ্রেশন পাইলটস, দ্য কেয়ার কিপার পাইলটস অথবা এগ্রি ফুড পাইলটস, এরকম বিভিন্ন কর্মসূচির আওতায় তারা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় বসবাস করছেন এবং পিআরের জন্য অলরেডি আবেদন করেছেন। সো বেসিক্যালি যে এইসব প্রোগ্রামে প্রভিন্সিয়াল নমিনি কিংবা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম কিংবা দ্য কমিউনিটি ইমিগ্রেশন পাইলট কিংবা দ্য কেয়ার গিভার পাইলট অথবা এগ্রি ফুড পাইলট, এই যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোর আওতায় ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় এসে, শুধু কানাডায় এসে 2 বছর থাকলে হচ্ছে না, যারা রিমোট এলাকায় থেকেছেন এবং যেই সব কাজের ক্ষেত্রে ওই রিমোট এলাকাগুলোতে একটা হাই ডিমান্ড আছে, কেবল তাদের আবেদনপত্রগুলোকে ফাস্টার করা হবে। সো বেসিক্যালি যেটি হচ্ছে যে কোনো নতুন আবেদনপত্র নেওয়া হচ্ছে না। এটি এমন নতুন কোনো কর্মসূচি নয় যে আপনি আবেদন করবেন কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে নতুন আবেদনপত্র গ্রহণ করে তাদেরকে মানে ফাস্টার
প্রসেস করে পিআর দিয়ে দেওয়া হবে, নো। কেউ যদি এই ধরনের কথা বলে সেটাকে একদমই কানে দেবেন না, তাদেরকে প্রতারক হিসাবেই চিহ্নিত করতে পারেন। নতুন করে কোনো আবেদন করার সুযোগ নেই। এই আবেদনপত্রগুলো অলরেডি জমা আছে, প্রসেসিংয়ে আছে, সেগুলোকে ফাস্টার করা হবে। এবং তার মধ্যে থেকে যেই সব পেশার হাই ডিমান্ড, মোস্টলি ইন দ্য রিমোট এরিয়া, গ্রামাঞ্চলে, কানাডার গ্রামাঞ্চলে হাই ডিমান্ড আছে, কেবল তাদের আবেদনপত্রগুলোকেই যাচাই বাছাই করা হবে, যা ফাস্টার করা হবে। এবং যারা 2 বছর ওই সব এলাকায় থেকেছেন এবং ভ্যালিড ওয়ার্ক পারমিট নিয়ে আছেন। এখন ইতিমধ্যে কিন্তু এর আগে আমি আমার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ইমিগ্রেশন মিনিস্টারের বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ইমিগ্রেশন কনসালটেন্টদের, লয়ারদের যে সংগঠন, তারা একটা খোলা চিঠিও দিয়ে অভিযোগ করেছে যে ইমিগ্রেশন মিনিস্টার এক এক সময় এক এক কথা বলে একেবারে কনফিউশন তৈরি করছে। ইমিগ্রেশন মিনিস্টার অনেক আগে, একদম শুরুর দিকে বলেছিলেন যে অলরেডি এই প্রোগ্রামটার সফট লঞ্চ হয়ে গেছে, এখন ক্রাইটেরিয়াগুলো ঠিক করে আনুষ্ঠানিক ঘোষণার বাকি। আজও তিনি যখন এই প্রোগ্রামটি ঘোষণা করেন, সেই সময় তিনি জানিয়েছেন যে জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত এই সময় ইতিমধ্যে 3,600 জনকে পিআর দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ওই যে ইনভেন্টরিতে যেসব আবেদনগুলো জমা ছিল, সেখান থেকে এই 3,600 আবেদন অলরেডি প্রসেস হয়ে তারা পিআর পেয়ে গেছে। এখন গভর্নমেন্টের হিসাবটা কি? গভর্নমেন্টের হিসাবটা হচ্ছে এই বছর 2026 সালে 20,000 অ্যাপ্লিকেশন প্রসেস করা, আর বাকিটি 2027 সালে তাদের 33,000-এর মতো হচ্ছে টার্গেট। আমরা যদি টোটাল টেম্পোরারি রেসিডেন্টের একটা হিসাবটার দিকে তাকাই, যে গভর্নমেন্টের যে হিসাব, সেই হিসাবে 1 মার্চ 2026 পর্যন্ত প্রায় 26,76,000 অস্থায়ী বাসিন্দাদের মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, টেম্পোরারি ফরেন ওয়ার্কার, ভিজিটার্স, অ্যাসাইলাম সিকার্স, এই সব কিছু মিলে এই টোটাল মার্চ পর্যন্ত 1,26,000 মানে দে আর ভ্যালিড। এখানে এগুলো কিন্তু কোনো মানে ইনভ্যালিড, অবৈধ, ওইসব কোনো হিসাব নিকাশ না। তার মধ্যে টেম্পোরারি ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, ভিজিটর পারমিট মিলে মানে এই পারমিটে যারা আছেন তাদের প্রায় 19,38,805 জনের পারমিটের মেয়াদ এই 2026 সালে শেষ হয়ে যাবে। তবে কানাডা ইমিগ্রেশন কিংবা কানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু যে কার মেয়াদ শেষ হয়ে যাবে, কার মেয়াদ থাকবে, সেই বিষয়টি তারা বিবেচনায় নেয়নি। এর আগেও আমরা বিভিন্ন সময়, আপনারা শুনেছেন, আমরা আলোচনা করেছি যে এরকম কত লাখ অলরেডি মানে ওয়ার্ক পারমিটের মেয়াদ বা পারমিটের মেয়াদ এক্সপায়ার করে গেছে, তারপর তারা কোথায় আছে গভর্নমেন্টও ঠিকমতো বলতে পারছে না। সেই সব বিষয়গুলো কিন্তু তারা বিবেচনায় নিচ্ছে না বা তাদেরকে রেগুলাইজ করে ফেলবে সেরকম কোনো কর্মসূচি এটি না। এই কর্মসূচিটি হচ্ছে ভ্যালিড ওয়ার্ক পারমিট হোল্ডার, বিভিন্ন কর্মসূচির আওতায় যারা কানাডায় এসেছেন অস্থায়ীভাবে এবং পিআরের জন্য তারা মনোনীত হয়েছেন, আবেদন করেছেন। পিআরের আবেদনটা প্রসেস হতে সময় লাগছিল, সেই আবেদনটাকে এখন ফাস্টার করার জন্য এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এবং এটি হচ্ছে ওয়ান টাইম, 2026 এবং 2027-এর মধ্যে এই 33,000-এর প্রসেস যখন শেষ হয়ে যাবে, অন্তত যদি নতুন করে ঘোষণা না দেওয়া হয়, এখনকার ঘোষণা অনুসারে এটা এই পর্যন্তই ওয়ান টাইম একটা কর্মসূচি। সো দর্শক, নতুন যেই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে কেউ যদি আপনাদেরকে খুব বেশি ফুলিয়ে ফাঁপিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করে কিংবা একটা রোজে পিকচার আপনাদের সামনে তুলে ধরে যে দেখো নতুন কর্মসূচি হয়েছে, তোমার সুযোগ আছে, তুমি আসতে পারো, ডোন্ট ট্রাস্ট দেম, তাদের বিশ্বাস করবেন না, কারণ সে আপনাকে প্রতারণা করবে, আপনি প্রতারিত হবেন। এটি আবারও বলি, একদম মানে ইনভেন্টরিতে জমা দেওয়া অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করার জন্যই শুধু এই কর্মসূচিটি, নতুন কোনো আবেদনপত্র নেওয়ার জন্য নয়। নতুন কেউ এটাতে এসে কোনো সুযোগ সুবিধা পাবেন না। ভালো থাকবেন সবাই।